রুই যখন কৃষ্ণচন্দ্র, কাতলা তখন গোপাল। ওহে কাতলা, তোমায় ছাড়া তো এই মৎস্যরাজ্য বড্ডই বেহাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকে আমি অনুষ্ঠান বাড়ির অত্যন্ত কমন রেসিপি দেখাবো, কাতলা মাছের কালিয়া। তাও আবার আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। অন্নপ্রাশন হোক, বিয়ে বাড়ি বা কোনো মানুষের পরলোক গমনের অনুষ্ঠান, কাতলা মাছের কালিয়া কিন্তু অত্যন্ত কমন একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে আপনারা ভালো আছেন। রসনা তৃপ্তিতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ সর্ষের তেল, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি 4 থেকে 6টি মতো কাঁচা লঙ্কা। এই উপকরণগুলিকে আলাদা রেখে অন্যদিকে আমি কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে নেব একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে। আপনারা চাইলে এর সাথে একটু সর্ষের তেলও দিতে পারেন, তাহলে কাতলা মাছগুলি ভাজবার সময় কিন্তু একটুও তেল ছিটকাবে না। কাতলা মাছগুলোকে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেস্টিংয়ে রাখবো। আর অন্যদিকে 30 মিনিট পর আমি একটি গ্যাসের চুলায় কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি সর্ষের তেলগুলো দিয়ে দিলাম। তারপরে এই কাতলা মাছটা আমি ফ্রাই করে নেব ভালোভাবে। আমি এখানে একটু বেশি সর্ষের তেল অ্যাপ্লাই করেছি, কারণ আমি মাছের পিসগুলো 110 থেকে 120 গ্রামের মধ্যে রেখেছিলাম। যখন আপনার ফ্রাই হয়ে যাবে, মাছগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে নেবেন। একটু তেলও আপনি বাটির মধ্যে তুলে রাখবেন। তারপরে সেই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। 2 টেবিল চামচ মতো পেঁয়াজ রসুন বাটা আমি দিয়েছিলাম। পেঁয়াজ রসুন বাটাটাকে ভালোভাবে আগে ফ্রাই করে নেবেন। তারপরে তাতে অ্যাপ্লাই করে নেব 4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে দেবেন, তাহলে লঙ্কার ঝালটাও রান্নার সাথে যেমন যাবে, তার সাথে সাথে লঙ্কার ফ্লেভারটাও আপনি পাবেন। এবার এতে আমি 1 চা চামচ নুন, 2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এর টেক্সচারটা ঠিক এই রকম আসছে। যখন এর টেক্সচারটা ঠিক এই রকম আসবে, তাতে আমি অ্যাপ্লাই করে নেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ টমেটো কেচাপ। আপনারা চাইলে ডিরেক্টলি টমেটোকে পেস্ট করেও দিতে পারেন। আমি এখানে টমেটো কেচাপের অ্যাপ্লাই করেছি। তারপরে মশলাটাকে কষতে থাকবো ঠিক যতক্ষণ না পর্যন্ত মশলাটার গা দিয়ে এইভাবে তেল ছাড়ে। যখনই মশলাটার গা দিয়ে তেল ছেড়ে দেবে, আমি জানবো আমার মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে 1 কাপ মতো গরম জল অ্যাপ্লাই করলাম। আপনারা যে কোনো রান্নায় সবসময় গরম জল দেবেন। গরম জল দিলে কিন্তু কোনো স্বাদের পরিবর্তন হয় না, আপনি ঠিক যেরকম চাইছেন সেরকমই স্বাদটা পাবেন। যখন আমার এই তরকারিটা ভালোভাবে ফুটে যাবে মশলাটা, তখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলোটাই সিদ্ধ হতে দিলাম আরও 5 মিনিট। 5 মিনিট পরে যখন মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আপনি এইভাবে প্লেটের ওপর মাছগুলো তুলে নিয়ে এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে নিন আর প্রিয়জনকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটা আমরা তো বাইরে সবসময় যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাই, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। মাছটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেখবেন আর অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ততক্ষণ